হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ টেক্সট ফাংশনস ইন ফাংশন লাইব্রেরি অন ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা আমাদের টেক্সট ফাংশনগুলো ইউজ করতে পারি ফাংশন লাইব্রেরির মধ্যে এমসিসির উপর। তাহলে চলো এখন আমার কাজটা বইতে করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমি সেলটা ওপেন করলাম। ব্যাস করার পর আমি ফর্মুলা মেনুতে যে এখন আমি দ্বারা এখান থেকে একটা লেখা লিখে আমি দ্বারা লিখলাম কি নুসরাত। আমাদের এখান থেকে আমি লিখি নুসরাত জাহান। আমি বিষয়টা এখানে লেখা হয় না, জাহান। ব্যাস পর আমি লিখি ইচ্ছে। ব্যাস আমি একটা নেম লিখলাম, আমার নেমটা। পর আমি এখানে রিপিট ফাংশন ইউজ করবো। তো সেই জন্য টেক্সটে যে আমি কিন্তু এই রিপিট ফাংশন ছাড়াও বিভিন্ন ফাংশন দেওয়া আছে। তো আমি রিপিট ইউজ করার জন্য এখানে ক্লিক করি। করার পর আমি এটা ইউজ করার জন্য প্রথমে এই যে এই টেক্সটটায় ক্লিক করতে হবে। পর আমি নাম্বার টাইমস। তো এই বিষয়টা কি, এখন আমি এই টেক্সটটাকে আমি কয়বার নিয়ে আসবো, আমি দ্বারা দিলাম 3বার নিয়ে আসবো, এন্টার দেই, 3বার চলে আসছে। এটার পরিবর্তে আমি দ্বারা 3বারের পরিবর্তে দ্বারা আমি এটা ডিলিট করি। ডিলিট করার পর আমি দ্বারা ইকুয়াল দিয়ে আমি লিখি রিপিট। এই যে এখানে ক্লিক করা চাপ দেই, দিলে এখন টেক্সটে ক্লিক করা আমাদের কমা দিয়ে 3বার জায়গায় আমি 5বারও দিতে পারি। লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার, এই যে 5বার টেক্সটটা চলে আসছে। এটা দেখলাম। পর এখন লোয়ার ফাংশন ইউজ করার জন্য আমাদের এখন ইকুয়াল দিব। দেওয়ার পর আমি এখানে লিখি লোয়ার ফাংশন। আমি লিখি লোয়ার, এই যে এলো লেখার সাথে সাথে লোয়ার ফাংশন চলে আসছে। পরে চাপ দিই, দেওয়ার পর এখন আমি এখানে ক্লিক করি। তো প্রথমে টেক্সটটায় ক্লিক করতে বলছে, পরে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দেই। দেওয়ার পর আমাদের লোয়ার ফাংশনের বিষয়টা কি, এখন আমার এমনিতে লেখলে কিন্তু আমরা প্রত্যেকটা লেখায় প্রথম অক্ষরটা বড় দেয়, কিন্তু এই লোয়ার ফাংশন ইউজ করলে সব লেখায় আমাদের সব লেখা মানে প্রথম অক্ষর আর মধ্যের অক্ষর হোক, আমাদের এই যে পুরো লেখাটা ছোট হাতের স্মল লেটার আসবে। কিন্তু আমি যদি ইকুয়াল দিয়ে আমি এখান থেকে দেখি কি আবার ফাংশন দিয়ে চাপ দিয়ে এখন এটা দেখে এখন আমি যদি যেখানে ক্লিক করা লাস্ট ব্রেকেট দেই, তার একটা বিপরীত আমাদের প্রত্যেক লেখা বড় হাতের হবে। আমাদের সব লেখাগুলো কিন্তু বড় হাতে রয়েছে। ব্যাস এই যে এই বিষয়টা হচ্ছে আপার এই ফাংশনের মধ্যে পার্থক্য। তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখা পরে এখন কি প্রবার। তো এই বিষয়টাকে আমি ধরো একটা লেখা লিখি, এটা আমি ধরো উল্টাপাল্টা করে লিখি। এখন আমি ধরো লিখি নুসরাত। ব্যাস লেখার পরে আমি লিখি জাহান। এখন আমি এখান থেকে লিখি জাহান। ব্যাস এখন আমি ধরো এরকম একটা লেখা লিখলাম, পরে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমি কি করবে, এখন এরকম একটা আমাদের উল্টোপাল্টা লেখা লিখলাম। লেখার পরে এখন আমি কি লিখবো, পর আমি এটা ঠিক করার জন্য আমি ইকুয়াল দিয়ে কিন্তু এখন ইকুয়াল দিব। পরে প্রপার ফাংশন লিখতে হবে। এই যে আমার এখান থেকে আমাদের এই যে PO আমি দেখি প্রপার ফাংশন আসেনি। এই যে আমাদের এখান থেকে এটা আসে না, আমি লিখি প্রপার PR লেখার সাথে সাথে আমি দেখি আসেনি যে প্রপার ফাংশন কিন্তু এসে পড়ছে। তো এই যে আমাদের অল্প একটু লিখলে বাকিটুকু এসে পড়ে, পরে লিখতে হয় না পুরোটা। তো এখন পরে চাপ দিই, চাপ দিলে প্রপার ফাংশন চলে আসলো। আসার পরে এখন কি করব, প্রপার ফাংশনে যেখানে ক্লিক করে আমি লাস্ট ব্রেকেট দিব, দিয়ে এন্টার দেই। দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের কিন্তু এখানে নুসরাত জাহান উল্টাপাল্টা করে লেখা আছে, একটা বড় একটা ছোট, কিন্তু এখন কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে নুসরাত জাহান। তো এটা কিন্তু এটা আমি যখন লিখলাম, লেখার পরে এটা প্রপার, তো প্রপার ফাংশন ইউজ করে বিষয়টা করলাম। করার পরে এই প্রপার ফাংশনের পরে এখন আমি ধরো কী করবো, আমি লেফট ফাংশন ইউজ করবো। তো লেফট ফাংশনের বিষয়টা কি, এটা ইউজ করার জন্য আমি এখন ইকুয়াল দিই, এক জায়গায় ক্লিক করে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এখন আমি লিখি লেফট। এই যে লেফট ফাংশন চলে আসলো, চাপ দেই। এই যখন লেফট এখানে আমার টেক্সটে ক্লিক করা আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমার নাম আমাদের এখানে চার্জ। তো এখন আমাদের এই বিষয়টাকে আমরা আমাদের এখান থেকে আমি লেফট মানে এই টেক্সটটার বাম দিক থেকে আমি কয়টা নাম্বার আমাদের কয়টা সংখ্যা নিব। তো এখন আমি এখান থেকে যত লিখে আমি ধরো লিখি কত 5 মানে 5টা সংখ্যা। পর আমি যদি এখান থেকে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু এই যে নুসরা কি আসে না, এখানে 6টা সংখ্যা আছে। এই যে নুসরাত বানানো 6টা সংখ্যা না, এটা আমার কিন্তু 5 দিছি 5টা সংখ্যা আসছে। কিন্তু এটার পরিবর্তে আমি ধরো আবার দেই কত, এটা দেওয়ার পরে এটার পরিবর্তে আমি ধরো এখানে লিখি রাইট। আমাদের রাইট ফাংশন, আমি এখানে যদি রাইট ফাংশন লিখি যে রাইট,
লেখার পর টেপ চাপ দিয়ে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডান দিক থেকে কটা লেখা আসবে, কমা দিয়ে আমি ডান দিক থেকে আমি ধরো দিলাম 5টা। তো এই যে আমাদের পরে লাস্ট ব্র্যাকেটে ইচ্ছে আসছে, পুরোটা কি জন্য, কারণ ডান দিকে কিন্তু ইচ্ছের বানানটা আমাদের 5টা লেখা। এই যে আমাদের এই যে ইচ্ছে যে লেখাটা আছে এটা কিন্তু আমাদের 5টা সংখ্যাটার মধ্যে, তাই সেজন্য এই ইচ্ছে লেখা চলে আসছে 5 দিছি। আর তো এটার পরে আমাদের মিড মানে মিডিয়াল। তো এখন আমরা এই মাঝখান থেকে বিষয়টা কিভাবে করব, এই যে আমাদের জন্য মিড ফাংশন যখন লিখবো, লেখা আমি যদি টেপ চাপ দেই তো মিড এই বিষয়টা কিভাবে করবো, এই যে 5 থেকে এখন আমি কমা দিব, কমা দিয়ে 5 থেকে এই যে আমরা আমাদের 5 থেকে শুরু করা, 5 থেকে আমি না দিয়ে ধরো 6 থেকেও দিতে পারি। এই যে আমি ধরো এখান থেকে বা আমি ধরো 7 থেকে দিলাম, 7 থেকে শুরু করে আমি ধরো দিলাম কত, কমা দিয়ে আমি ধরো কতটুকু পর্যন্ত আমি ধরো দিলাম কত, 7 থেকে শুরু করে 1 2 3 4 5 পর্যন্ত। এখন আমি ধরো দিলাম এত, দেওয়ার পরে এখন আমি যদি এন্টার দেই, দিলে কিন্তু এই যে এই যে আমাদের কিন্তু এই যে 7 থেকে শুরু করছে, 1 2 3 4 5 6 7, এই 7 থেকে শুরু করে এই যে জাহান, এটা আমরা কিন্তু 5 দিয়েছি। এই যে আসছে এই যে এই যে 1 2 3 4 আমাদের 5, এই যে এভাবে কিন্তু জাহা আসছে, এন আসে না। যদি 5 এর জায়গায় আমি যদি 6 দিয়ে দেই, 6 যখন আমি দিব, যখন আমি 6 দিব তখনই আমাদের জাহান বানানটা এসে পড়ছে, এই যে মাঝখান থেকে এইভাবে বিষয়টা, এটা কিন্তু স্পেস সহ করে আসছে। তো এটা আমরা এভাবে এই বিষয়টা করছেন। এখন আমাদের এটা দেখার পরে এখন আমি এই যে মিডের এই ফাংশনের বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, তো আমরা যখন এই ফাংশনটা দেখলাম দেখার পরে এখন আমি দিব একটা ফাংশন আছে কনকেটিনেট। এখন আমরা আমাদের এই কনকেটিনেটের বিষয়টা করার জন্য আমি ধরো এই যে এখানে লিখি ঢাকা, ব্যাস ঢাকা লেখার পরে এখন আমি এখান থেকে লিখবো কি, এখানে আমি ক্লিক করি, করার পরে এখন আমি তার ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে এখন আমি কি করব, কনকেটিনেট ফাংশন লিখবো, কনকেটিনেট। আমি কন লেখার সাথে সাথে কনকেটিনেট চলে আসে, পরে আমি পুরোটা লেখার দরকার নেই, যেহেতু একটু বড় লেখাটা সেজন্য আমি এখন টেপ চাপ দিয়ে ছোটো এলে পুরোটা লিখলাম। এখন আমি যেহেতু কনকেটিনেট লেখাটা একটু বড় সেজন্য আমি অল্প একটু লিখে টেপ চাপ দিলে কিন্তু চলে আসে। এটা লেখার পরে এখন কি করবো, কনকেটিনেট। তো আমাদের কি করতে পারি, টেক্সট। তো কনকেটিনেটের বিষয়টাকে আমি চাই একটা টেক্সটের সাথে আরেকটা জোড়া রাখতে পারি। তখন আমাদের কিন্তু নুসরাত জাহান আছে, নুসরাত জাহানের সাথে ঢাকা জোড়া লাগিয়ে দিব, নুসরাত জাহান আমাদের নুসরাত জাহান ইচ্ছে, তো এটার সাথে ঢাকা জোড়া লাগাই দিব, নুসরাত জাহান ইচ্ছে ঢাকা, এভাবে আমরা জোড়া লাগিয়ে দিতে চাই। সেজন্য আমি ধরো এই সংখ্যাটা এখানে ক্লিক করে আমি যদি এখন কমা দিয়ে সরাসরি এখানে ক্লিক করে লাস্ট ব্রেকেটে এন্টার দিই, তাহলে কিন্তু এটা জোড়া লাগবে, কিন্তু মাঝখানে যে স্পেসটা আছে এটা কিন্তু হবে না। স্পেসটা দেওয়ার জন্য আমি চাইলে স্পেস দেওয়ার পরে কমা দিতে পারি, বা এই যে আমাদের এখান থেকে আমি যদি এটা আমাদের ডাবল কোটেশন দিয়ে স্পেস দিয়ে আরেকটা ডাবল কোটেশন দিয়ে এখন আমি যদি কমা দিই, পরে ঢাকা দিলে এখন আমার যদি ঢাকা দিয়ে এখন আমি লাস্ট ব্রেকে দিই, এখন একটা দিলে কিন্তু এখন নুসরাত জাহান ইচ্ছে ঢাকা। কিন্তু আমি যদি এখান থেকে ওই ডাবল কোটেশন না স্পেস না দিতাম তাহলে কিন্তু এটা একসাথে মিলা যেত। যেমন তোমাদের দেখাই, এই যে আমি যদি এখান থেকে এই ডাবল কোটেশন এটা না দিয়ে সরাসরি এরকম করে যে সুতরাং এই যে আমাদের ডাবল কোটেশন না দিয়ে আমি যদি সরাসরি যেরকম করে দিতাম, এখন এন্টার দেই, এখন এন্টার দিলে কিন্তু ঢাকা ইচ্ছের সাথে কিন্তু লাইগা গেছে একবারে। সেজন্য আমাদের এখানে ডাবল কোটেশন স্পেস দিয়ে এখন আমাদের এরকম করে নিতে হবে। তো এখন কিন্তু এই বিষয়টা আমি দেখলাম। তো আমি এখান থেকে বিষয়টা দেখার পরে তা এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই টেক্সট ফাংশনগুলো ইউজ করতে পারি আমাদের ফাংশন লাইব্রেরির মধ্যে এমএসএক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।